মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। অনেকগুলো দিন পর, প্রায় দিন 15 পর আজ আমি ভিডিও করছি। গতকাল একটা শর্ট ভিডিও মানে মিনি ব্লগ দিয়ে আমি আপডেট দিয়েছিলাম। যারা দেখেছো তারা হয়তো জানো কেন ভিডিও করতে পারছিলাম না, আর যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলি। আমি 22শে মার্চ মা বাবার ওখানে গিয়েছিলাম। তো বাবা মার ওখানে যা হয়, অত কিছু কাজকর্ম নেই, আর মাঝখানে খুব ডিমোটিভেটেড লাগছিল। মানে তোমাদেরকে সেটা আমি আগের ব্লগে বলেও ছিলাম যে ভিডিও করি, সেরকম ভাবে ভিউজ হচ্ছে না। দেখো, প্রত্যেকেই তো একটা কোথাও গিয়ে দাঁড়াবার জন্য চেষ্টা করে ভিডিও করে, তো সেই জন্য একটু হতাশ লাগছিল, করতে ইচ্ছা করে না। মানে আমার এখন প্রায় 3000-এর ওপর সাবস্ক্রাইবার, কিন্তু আমার ভিউজ হচ্ছে কখনো 200, কখনো 300। মানে এখন আমার বলে না, ভালো ভালো ডেলি ব্লগার যারা, সবারই একই অবস্থা। ডেলি ব্লগস এর ভিউ ভীষণ ভীষণ কমে গেছে। তো কাজের জন্য তো একটা মোটিভেশন লাগে না? তারপরে অনেকেই আমাকে তোমরা বলো যে না করবে, আমরা মিস করি, আমরা তোমার ভিডিও দেখি। তো সেই জায়গা থেকে ভিডিও করেও ছিলাম, কিন্তু ইদানিং কি হচ্ছে, কিছুদিন ধরে আমার মনে হয় পাওয়ার বেড়েছে। দেখাবো দেখাবো করে দেখানোও হচ্ছে না। যাব মাসখানেকের মধ্যেই পাওয়ার চেঞ্জ হবে হয়তো। মানে ফোনের দিকে আধা ঘন্টা তাকালেই প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, আর মাঝখানে তো হচ্ছিল চোখ দিয়ে জল পড়ছিল, চোখ আটকে যাচ্ছিল, এইরকম। তো বেশি মাথা ব্যথা করলে তো ফোন কি করে আমি এডিট করবো? এডিট করতে প্রায় ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক টাইম লেগে যায়। তুমি যদি একটানা বসে এডিট করো, তাও তো কাজের প্রেশার থাকে বলে বাড়িতে আমি একটানা বসে সবসময় এডিট করি না। এখন আধ ঘন্টা, পরে 1 ঘন্টা, এরম ভাবে করি। কিন্তু ওটাই আমি তাকিয়ে থাকতে পাচ্ছিলাম না, কারণ আমি জানি যে ভিডিও রেগুলার দিলে তাও একটা রিচ থাকে, কিন্তু ভিডিও যখনই রেগুলার দেওয়া হয় না, রিচটা ডাউন হয়ে যায়। তো কালকে সেই জন্যই একটা মিনি ব্লগ দিয়ে আমি আপডেট দিয়েছিলাম। আর কমিউনিটিতে না সবসময় আমার পোস্টও দিতে ইচ্ছা করে না, কারণ সত্যি কথাই বলছি যে অনেকেই হয়তো বলে যে কেন কমিউনিটিতে জানাই না, কিন্তু যখন জানাই তখন দেখি অর্ধেক সংখ্যক মানুষ হয়তো দেখেও না, বা দেখলে সেটার কোনো রিয়াক্টও করে না, কোনো কমেন্টও সেই অর্থে করে না। তো তখন মনে হয় না যে আমি কাদের জন্য করছি, কাদেরকে জানাবো। তাদের তো কোনো অত আগ্রহই নেই। সবাইকে বললাম না, কিন্তু কিছু মানুষকে বললাম, বা বলতে পারো একটা খারাপ লাগা থেকেই বললাম। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, আজকে সকালে, আজকে হচ্ছে ঈদের দিন, আজকে 11ই এপ্রিল, বৃহস্পতিবার। এখন বাজে 9:45। উঠেছি অনেকক্ষণই, কিন্তু একটা টিকটিকির উৎপাতে আমার ভিডিও শুরু করতে দেরি হয়ে গেল। মানে ঘরে ঢুকেছিল, ওটাকে বের করা, তাড়ানো। আমি ভীষণ ঘেন্না পাই টিকটিকি জিনিসটাকে। একটা আরশোলা ঢুকুক আমার অতই হয় না, আমি বার করে দিতে পারবো, মেরে দিতে পারবো। টিকটিকি জিনিসটা আমি পারি না। আর শুধু বারান্দা বা ঘরে থাকবে তা তো নয়, রান্নাঘরে ঢুকে পড়ে, উৎপাত করে। তো যাই হোক, আচ্ছা, ওইটা হচ্ছে দেখো মেয়ের নতুন ব্যাগ, স্কুলের নতুন ব্যাগ। এই এপ্রিল মাস থেকে নিয়ে যাচ্ছে স্কুলে। চোখে পড়লো বলে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণ ভালো, জিনি কোম্পানির, অনলাইনে কিনেছিলাম। ওদের স্কুল থেকেও ব্যাগ দেয়, দাম দিয়েই নিতে হয়, কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটি ভীষণ ভীষণ খারাপ। এই ও তো 7-এ উঠেছে, এবার একটা বড় সাইজের ব্যাগ 1200, 1300, কখনো 1500 দাম নেয়। প্রচন্ড বাজে কোয়ালিটি। আমি কিনেও রেখেছি, 2 দিন ছাড়া ছাড়া চেন কেটে যায়, তারপরে জায়গা কম ভেতরে। কিন্তু এটা সত্যি ভালো, ভেতরে অনেকটা জায়গা, চেন টেনগুলো খুব মজবুত। আমি একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো, আজকে তো ইচ্ছে আছে যে ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করব, সঙ্গে থাকো। দেখো ব্যাগটা, দেখেছো ভেতরে কতটা স্পেস আছে, যে ডেটল হ্যান্ড স্যানিটাইজার, ফেভিকুইক, এই যে এখানে আমার মেয়ে জোয়ানের কৌটো রাখে, এখানটায় টিফিন নেয়। আর চেনগুলো দেখেছো কত সুন্দর, এরকম। ও আবার একটা কি চাবির রিং ঝুলিয়েছে, চেনগুলো খুব মজবুত। তারপরে ধরো এই যে এই চেনটার মধ্যেও, এই যে এখানে ধরো আমার মেয়ে সব বই নিচ্ছে, পেছনের চেনটা, বুঝেছো তো? এইবার এইখানেও দেখো পেছনে এরকম একটা কাভার মতন দেওয়া। তুমি চাইলে কিছু পার্সোনাল জিনিস এখানে দিয়ে দিতে পারো। এই যে ধরো
এই যে এই কাভারটার পেছনে, বুঝেছো তো? বা এই যে যখন ফোল্ডার গুলো নিয়ে যেতে হয় প্রজেক্টের জন্য, ফোল্ডারটা সুন্দর করে ভরে দিলে, এখানে বই নিল, তারপর দেখো এখানে খাতা, বুঝেছো? এখানে ওকে টিফিন দিই, তারপরেও এখানে একটা চেন আছে। এখানে আবার ওকে একটা ছোট পার্স দেওয়া আছে, ওই কখনো কিছু ক্যান্টিনে কেনে টেনে যদি, তাই জন্য ভালো, বেশ স্যাটিসফাইড। আর অনেক রকমের কালারের ছিল, তো ও এই কালারটা নিয়েছে, অনলাইনে নিয়েছে ওই 990, মানে 990 হিসেবে কিন্তু বেশ পোক্ত, বছর দুয়েক তো হেসে খেলে যাবে। কিন্তু ওদের স্কুল থেকে নিচ্ছি যেগুলো, মানে সেগুলোর দাম অনুযায়ী কোয়ালিটি ভীষণ বাজে। এই হলো ব্যাগ। এখানে মেয়ের খাতাগুলো আছে, স্কুল থেকে কেনা হয়েছে, কিন্তু খাতাগুলো আমার এখনো জায়গায় সেট করা হয়নি। আর একটা জিনিস দেখাই, সেই তোমাদের আগের ব্লগে বলছিলাম মেয়ের আলমারি গুছানো হয়নি, দিয়ে এর মধ্যে একদিন সময় করে দেখো মেয়ের জামা কাপড়ের পুরো আলমারি গুছিয়েছি। শুধু এই যে উপরের তাকটা আমার পক্ষে একা হাতে পাওয়া সম্ভব নয়, হাজবেন্ডকে বলেছি একটু উপরের তাকটা হেল্প করবে, কিন্তু বাদ বাকি এই অংশটা আমার পুরোই গুছিয়েছি। এটা মেয়ের আলমারি, আর এর মেয়ের বইয়ের আলমারির দেখো দুটো তাক গুছিয়ে ফেলেছি, এইটা এইটা, এই দুটো তাক গুছিয়েছি, কিন্তু এই 3 নম্বর আর 4 নম্বর তাকটা একটু ঘেঁটে আছে। 3 নম্বরটায় গল্পের বই টই সব আছে, একটু ঘেঁটে ঘুঁটে আছে, এটাকে আর এটাকে একটু ধরে ঠিক করতে হবে। একসাথে না হাঁপিয়ে পড়ি গো। এই দুটো তাক সুন্দরভাবে গুছিয়েছি। তো এই হলো কথা বন্ধু, চলো কাজে যাই। মাসটা বাড়িতে না একবারে আমি একটা ম্যাগির বড় প্যাকেট কিনে নিই, আয়ও দেয়। আমরা ছোট জিনিস কিনি বটে, কিন্তু ছোট জিনিসের থেকে না দেখবে বড় জিনিসে আয় অনেক বেশি দেয়, তাই না? একটু মনে হচ্ছে জল দিতে হবে না, দেখি দাঁড়াও, সেদ্ধটা করে রাখি 2 মিনিট। কড়াইশুঁটি টুটি কিছু নেই, একবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করছি। এবার এই যে মশলাটা, সবসময় মশলা দিই না, আজকে একটু দেবো, আর এই ডিম একটা দিয়ে দেবো। আর এখানে বেগুন কেটে ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। শ্বশুর মশাইকেও 2 পিস দেবো, আর বাকি 4 পিস আর রেখে কি করব, ভেজে নেব। আর এখানে ম্যাগি দেখো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আজকের মসুরির ডাল হবে, ভিজিয়ে রেখেছি। আর এখানে কি করেছি, ওই পেঁপে সেদ্ধগুলো বলছি, পেঁপেগুলোকে একটু জলে ভিজিয়েছি, কাটা ছিল তো, ধোয়া ছিল না। এই চলো, এই যে দেখো ম্যাগি তৈরি হয়ে গেছে, মশলা ম্যাগি বলো যাই বলো রেডি হয়েছে। ম্যাগি খেয়ে বেগুন ভেজে মাছ ভাজবো। এই যে বন্ধুরা এখানে পেঁপে সেদ্ধ হচ্ছে, আর এখানে টিফিনের কিছু বাসন কোসন মেজে রেখেছি। আর এই যে মাছ এসেছে, মাছগুলো এখন ধোবো, ধুয়ে এখান থেকে 6 পিস মাছ নিয়ে রান্না করব, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিই। এটা একটা পাশের বাড়ির ছোট্ট বাচ্চা আসে, আমাদের বাড়ি আসে, ওকে জল দিই। এটা অ্যাকচুয়ালি আমার মেয়ের ছোটবেলার গাছ। তো আজকে ও এসেছিল, আমরা তখন টিফিনে ম্যাগি খাচ্ছিলাম, তো এসছে, ওকেও একটু দিয়েছি, তা খাওয়ার পর আবার জল খেয়েছে। ছোট্ট, আমি আমার একদম আগের কিছু ব্লগে ওকে 1-2 বার দেখিয়েওছি, এখনো 4 বছর হয়নি। এটা লাগবে। তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিই।
চিমনিটা চালাবো, চিমনি চালিয়ে তো তোমাদের সাথে কথা বললে শুনতে পাবে না, কেন না আগে মাছগুলো দিতে দিতে দুটো একটা কথা বলে নি, তারপর 4-5 পিস মাছ আবার রেখে দিলাম। ঢাকা দিয়ে দিত, নাহলে না বড্ড ফোটে। এবার অন। আবার বেশ অনেকক্ষণ পরে তোমাদের মুখোমুখি হলাম। এখন ঘড়ির কাঁটা 1:45, স্নানে যাব। আজকে ওই বললাম না সকালে কাজ শুরু করতেই অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে লতা যে কাজ করে ও আবার একটু তাড়াতাড়ি আসবে ফোন করে বলল, ফলে দেখো ভিডিও করতে করতে কাজ করলে একটু কাজটা দেরি হয়, সেজন্য আমি তাড়াতাড়ি করে আগে রান্না বান্নার কাজগুলো সেরে নিলাম। দেখিয়ে দিচ্ছি কি কি হয়েছে রান্না, খুব সিম্পলি করেছি। আর মেয়ে গেছে ওর এক বন্ধুর কাছে, আমাদেরই ব্লকের 10 তলায়, ওর থেকে 1 বছরের বড়, ওর সাথে একটু গল্প করতে গেছে, ছুটির দিন আজকে। সকালে ফোন করে বললো ইন্টারকমে যে তুই আছিস, বললো হ্যাঁ আছি, বললো তাহলে একটু যাবো। তো ওই 11:30 পৌনে 12টার দিকে গেছে। বললাম 1টার মধ্যে এসে যাবি, স্নান টান করবি। তো আমি এখন চাল টাল ধুয়ে ভাতটা চাপিয়ে যেই উতল এসে যাবে গ্যাস বন্ধ করে স্নানে যাব। স্নান করে এসে পুজো দিয়ে বা ভাতটা দেখবো কি কন্ডিশন, উবুর দিয়ে তারপরে পুজো দেবো। বৃহস্পতিবারের পুজো টাইম লাগে। তো চলো দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। আজকে আবার মেঘলা মেঘলা, দাঁড়াও ঘরে আলো জ্বালি। আমার মা বাবার বাড়ি থেকেও আমি বেশ কিছু জিনিস কেনাকাটা করে এনেছি, তোমাদেরকে সেগুলো কিছুই শেয়ার করা হয়নি। এই ব্লগে আর সেগুলো শেয়ার করব না, নেক্সট ব্লগে যদি পারি শেয়ার করব, না হলে ব্লগটা অনেক বড় হয়ে যায়। বেশি বড় ব্লগ হলে কেউ দেখতে চায় না, জানো তো। তো যাই হোক চলো খাবারগুলো শেয়ার করি। এই ঘটির মধ্যে মা বাবার বাড়ি থেকে আমি কিছুটা মানি প্ল্যান্টের লতা নিয়ে এসেছিলাম, জল দিয়ে রেখে দিয়েছি। ঘটিটাও আমার পড়েই আছে, কাজে লাগে না। আবার 2টো ডাল আমার যে লতা মানে কাজ করে ও নিয়েছে, বলছে বৌদি আমি 2টো ডাল নেব। তো যাই হোক এখানে দেখো ডাল, মুসুরির ডাল একটু বেশি হয়ে গেছে বলে 2 জায়গায় রেখেছি। এখানেও আছে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল। আর এখানে আছে এই যে পেঁপে সেদ্ধ, নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি। ডালটা না একটু বেশি বলে আর বাটিটা ছোট বলে এক বাটিতে না ধরছিল না। আর এখানে আছে 4 পিস বেগুন ভাজা। শ্বশুর মশাইকে 2 পিস দিয়ে রুটি দিয়েছি আর বাকি 4 পিস, 2টো শ্বশুর মশাই 2টো হাজবেন্ডের। আমি তো বেগুন ভাজা খাই না। আমার পেঁপে সেদ্ধ আর এই যে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, এটা আমার ভীষণ ফেভারিট। ফুলকপির গন্ধেই আমার ভাত খাওয়া হয়ে যায়। এইটা হয়েছে। আর এখানে ফুলকপি আলু দিয়ে এই যে মেয়ের জন্য একটু ট্যাংরা মাছ। ও রুই মাছও খায় কিন্তু ট্যাংরা মাছটা ভালো খায়, ছিল ঘরে বলে ওই একই ঝোলের মধ্যে রুই মাছ ফুলকপি দিয়ে ওগুলো তুলে দিয়ে তারপরে ট্যাংরা মাছটা মিশিয়ে দিয়েছি। ঘরটা এমনি দেখো পুরো ক্লিন পরিষ্কার করে দিয়েছি। আর এই বাসনগুলো এখানে রয়েছে, এবার বাসনগুলো তুলে নেব। আর এই যে ভাতের দেখো জল দিয়ে রাখো একটু ভিজুক, তারপর ভাতটা চাপিয়ে দিচ্ছি। এখন আগে ঝপঝপ বাসন তুলে নেব। আর এইটা দেখো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটার পেছনে একটা গল্প আছে। এটা হচ্ছে একটা লাল চায়ের পাতার প্যাকেট, হিলস অ্যান্ড মিস্ট ব্ল্যাক টি। এটা আমি পেয়েছি, কোথা থেকে পেয়েছি? সেনকো গোল্ড থেকে। তো কেন পেয়েছি, কি ব্যাপার, সেটা আমি পরে বলবো। এখন বলতে গেলে দেরি হয়ে যাবে। তো চলো আবার একটু পরে স্নান করে আসছি। হ্যাঁ, গুড ইভিনিং বলছি, গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 1:45। স্নান হয়ে গেছে, চুল আঁচড়াইনি, জামা দেখেই বুঝতে পারছো। আর এবার পুজো দিলাম। চলো একটু ঠাকুরের আসন তোমাদের দেখিয়ে দিই। আজকে না দেরি হয়ে গেছে বলে বাকি ঠাকুরের থালা গ্লাস না মাজা হয়নি। একটা থালাতেই মা লক্ষ্মীর সামনেই সবাইকে একসাথে প্রসাদ দিয়েছি আর বলেছি যে ভাগযোগ করে তোমরা খেয়ে নিও। ঠিক আছে, চলো দেখাচ্ছি।
এই যে দেখো, মা লক্ষ্মীর সামনেই একসাথে 6টা সন্দেশ দিয়ে দিয়েছি। বলেছি ঠাকুর আজকে তোমরা ভাগ করে খেয়ে নিও, দেরি হয়ে গেছে তো, তাই আর ঠাকুরের বাসন অত মাজতে পারিনি। পিতলের বাসনের এই এক সমস্যা, কালো হয়ে যায় ঠিক মতো না মাজলে। এখানে এই যে গোপালকেও দিয়েছি। আর আজকে এই যে ওই পূজা ধূপগুলো হয় না, ধুনো ধূপ, ওরকম জ্বেলেছি। আর এখানে দেখো সারদা মাকেও যখনই বাড়িতে ফুল আসে ফুল দিই। আর এখানেও রাধারানী আছে, বৈষ্ণোদেবী। আর এখানে আমার এটা হচ্ছে ঈশান পূর্ব কোণ, এখানেও গণেশ ঠাকুরকে একটা মালা পরাই বৃহস্পতিবার করে। আর এখানেও দিই। দাঁড়া, আমার চশমাটা সরাই, চার্জ কমে গেছে, ওটাই জানান দিচ্ছে। এখানেও একটু ফুল দিই। আর এই চিন্তামণি আগে একটা ব্লগে তোমাদের বলেছিলাম গণেশ ঠাকুরেরই আর এক রূপ, তাই চিন্তামণিকেও আমি একটুখানি দুটো ফুল দিই। এই ব্যাগটা এখানে রাখি কি বলতো, এই টুকটাক বাইরে টাইরে বেরোতে দোকান বাজারে লাগে। আর অনেক সময় হয় সন্ধেবেলা মেয়েকে স্যার পড়াচ্ছে, ঘর খুলে ঢোকো, আলমারি থেকে ব্যাগ নাও, অসুবিধে, এরম একটা ব্যাগ সবসময় হাতের কাছে রাখি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 3টে। এখানে আছে টক দই। অন্যদিন হাজবেন্ডও খায়, কিন্তু আজকে হাজবেন্ডের ছুটি যেহেতু ঈদের, ঘুমিয়ে পড়েছে। আমি নিজেই খাবো একটু সুগার ফ্রি পাউডার দিয়ে। আর মেয়ে একটু টিভি দেখছে, একটু পরে শোবে। আর আমি দেখি ইচ্ছা হলে একটু ঘুমাবো, আর না হলে একটু ভিডিও এডিট করতে পারি। দেখি দুপুরটা আবার বোঝো বললাম, যেই দুপুরে ওই বসে বসে ভিডিও এডিট করব হয়ে যাবে মাথার যন্ত্রণা। দাঁড়াও, দইটা নিয়ে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চা নিয়ে চলে এসেছি। আজ মেয়েও বললো একটু চা খাবো, ঘুম থেকে উঠেছে, ওকে একটু চা দিলাম। এখন 7 তো খায় মাঝে মধ্যে। হাজবেন্ডকে দিলাম, শ্বশুরমশাইকে লাল চা করে দিলাম, আর আমি নিয়ে এলাম। আজকে একটু ঘুমিয়েছি দুপুরবেলা, আমি 4:45 4:10 ঘুমিয়েছি। মুখ চোখটা ফোলা ফোলা লাগছে না, কিন্তু না আমি দেখছি এখন যে যেদিনকে করে দুপুরবেলা একটু ঘুমাই, মানে 4:45 4টে একটু ঘুমাই, 5:30 5:45 উঠি, শরীরটা না ফ্রেশ লাগে। মানে এখন থেকে ঠিক করেছি সম্ভব হলে একটু ঘুমোবো, নালে না সারাটা সন্ধে মাথার যন্ত্রণা করে, কিছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, মানে মনে হয় কখন শোবো, শরীরটা টলে। বিকেলের যে একটা ফ্রেশ ভাব, এটা তখনই আসবে যখন তুমি সন্ধ্যাবেলা মানে দুপুরে একটা পাওয়ার ন্যাপ নেবে। আর যেহেতু উঠি সকালে অনেকটা ভোরে, আজকে তাও দেরি, মানে উঠেছি 6:30 ঘুম ভেঙেছে, উঠতে উঠতে 6:45 7:10 হয়েছে। আর এই যেমন কালকে আবার মেয়ের স্কুল, কালকে উঠে পড়বো 5:20-25, ফলে দুপুরে একটা পাওয়ার ন্যাপ না নিলে না সন্ধ্যাটা খুব কষ্ট হয়। এবার তোমাদেরকে বলছিলাম না ওই যে চা পাতার কথাটা পরে বলবো, বিষয়টা হচ্ছে কিছুদিন আগের একটা ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি এরকম একটা লোহার বলছি মানে 3 ধাতুর লোহা কিনেছি। আমার কিছু পুরনো সোনা এক্সচেঞ্জ করে সঙ্গে খানিকটা টাকা দিয়ে, আর আমার মেয়ের জন্য একটা ছোট্ট একদম ডায়মন্ডের দুল কিনেছিলাম। তো ডায়মন্ডের যা দাম, আমি নিতে চাইনি সেনকো থেকে, সে জোর জবরদস্তি করে আমাকে মানে নেওয়ানো। হ্যাঁ নিন খুব ভালো। আমি কিন্তু সিম্পল সোনার রিং চেয়েছিলাম, যে সিম্পল সোনার রিং নেব, ঘরে পড়বে, বা ঘরে না পড়লো, এখন তো বাউটির মতন, আর আমার মেয়ে তো এখন একদম ছোট নয়, মোটামুটি 13 বছর বয়স, একটু বাউটি রিং এর মতন থাকলো, তলায় ঝুমকো থাকে, দেখবে বন্ধুরা ভালো লাগে সেটা পড়লে। অকেশনালি পড়লো, আমাকে দেখায়নি সে, মানে জোর জবরদস্তি। এবার ওই বলে না যে বেশি ভদ্র হতে নেই, তো আমি আর আমার হাজবেন্ড না মানে ফার্মলি না বলতে পারিনি, ওই বেশি ভদ্রতা করে ফেলেছি ওদের সঙ্গে, তো বাধ্য হয়ে কিনেছি। কিন্তু ওটা অ্যাকচুয়ালি নো স্পিন, মানে নাকছাবির মতন। এবার দেখো সবাই তো সব জিনিসে কমফোর্টেবল না,
কিন্তু যখন তোমরা জিনিসটা সেল করছো তোমাদের বলে দেওয়া উচিত যে 20 দিনের মধ্যে কোনো অসুবিধে হোক বা প্রোডাক্ট এক্সচেঞ্জ করলে আমরা কিন্তু ফুল মেকিং চার্জ সমেত দামটা দিয়ে দিই। আমাকে বলছে ডায়মন্ড আপনি যখনই আসবেন আপনি পুরো দাম পাবেন, এমনকি সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। আমি জানি যে মেকিং চার্জ বাদ দিতে হয়, কিন্তু আমাকে বলছে কিচ্ছু বাদ দিতে হবে না। তার মানে তোমরা মিসগাইড করছো আমাকে। এবার আমার মেয়ে তো সেভাবে পড়েও নি, তাও পড়েছে, ওর বারবার অসুবিধে হচ্ছে, কান থেকে ঘুরে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, মানে কমফোর্টেবলই হচ্ছে না। তারপরে আমি সেদিনকে কান থেকে খুলে দিয়েছি, দিয়ে আমি বললাম এটা রেখে কি করব, দুটো ওই কুচি কুচি এইটুকু ডায়মন্ড এখন যা সোনার দাম তাতে আমার 32,000 পড়েছে, কিন্তু ও রেখে আমি কি করব? যত দিন যাবে সোনার দাম তো আরো বাড়বে, আমি রেখে না পারছি পড়তে, না পারছি ওই করতে। আর ওরকম আমার মেয়ের আগেরও আছে, আরেকটু বরং সুন্দর, একটু বড় ছোট 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 ডায়মন্ড দেওয়া। আমার পিসি শাশুড়ি আমার মেয়েকে দেখে দিয়েছিল, নতুন পুরো পড়ে রয়েছে। এরা যেন জোর করে গছানোর পাবলিক, আর আমরা বেশি ভদ্রতা করেই তো এই অবস্থা, ওই রান্নার দিদির মতন কেস। তো আমি ওদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করেছি, শর্টে বলছি আর কি, ফোনে কন্ট্যাক্ট করেছি। ফোনে ওরা অনেকবার একটা এন্টারটেন করতে চাইছে না, তা বলছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, আপনি বিল পাঠান। বিল পাঠালাম, আপনি ডায়মন্ডের সার্টিফিকেট পাঠান, তো পাঠিয়েই যাচ্ছি, কিন্তু গুরুত্ব নেই। তারপরে আমি পরের দিন ফোন করে মোটামুটি একটু রেগেই কথাবার্তা বলেছি যে ঠিক আছে আপনি আসুন, দেখছি কি করতে পারি। তারপরে আমি দুলটা নিয়ে গেছি, আমি বলছি আমি কোনো রকম কোনো কিছু নেবো না, আমার যা যা বক্তব্য, আমার রাগ সবকিছুই বলেছি। তারপরে আমি বলেছি দেখো আমি এরকম একটা দুল ওটা এক্সচেঞ্জ করে নিয়েছি, এই যে আগে দেখে না, এটা আমি নিয়েছি, আমার মেয়ে অকেশনালি পড়বে, ধরো একটু কারোর জন্মদিনে পড়লো, কি নিজের জন্মদিনে পড়লো, কি কোনো একটা ছোট কোথাও গেল, সেই জন্য নিয়েছি। তো আমার 3,500 টাকা মেকিং চার্জ বাদ গেছে। তারপরেও এই দুলটা ধরো 32,000 থেকে 3,500 টাকা বাদ দিয়ে যেটা হয় সেই দামের মধ্যে আমি বলছি আমার কোনো রকম কারিগরি দেবেন না, সিম্পল পুশ দেবেন। অল টাইম পরে থাকবার মতন দুল দিতে হবে না, সিম্পল পুশ দুল দিন, যেটা ও খোলা পড়া করবে। অকেশনালি পড়লে আর আস্তে আস্তে এখনকার মেয়েরা বড় হলে কে সারাক্ষণ দুল পরে থাকে, আজ এটা পরে কাল ওটা পরে, পাল্টে পুল্টেই পরে। তো ভাবলাম ও অকেশনালি পড়বে। এখন আমাকে দেখছি, সেই পরশু দিনকে গেছি, এতগুলো কি সুন্দর বাউটি রিং এর মতন রিং দেখাচ্ছে, সে তলায় ঝুমকোর মতন ঝুলছে, মোটা মোটা বাউটি রিং, বলছে এই দামে আপনার এসে যাবেন। সেদিন কেন আমাকে দেখাননি? সেদিন তো একটা বাউটি রিংও দেখা না, রিং ভালো হবে না, এই হবে না, অনেক কিছু। তো যাই হোক, আমার যা বক্তব্য যথেষ্ট ভালোভাবে বলেছি, তাদের কাস্টমার কেয়ারে ফোন করেছি, কমপ্লেন মেল করে লজ করেছি, দেখা যাক। মেকিং চার্জ তো ফেরত দেবে না, কিন্তু তারপরেও আমি বলেছি, কিন্তু আমাকে হ্যারাস করা হয়েছে, আমাকে সঠিক তথ্য দেওয়া হয়নি, আমাকে ঠিকভাবে গাইড করা হয়নি। তো এখন করব কি, যেটা হওয়ার আমাকে তো নিয়ে একটা বেরোতে হবে এখান থেকে। তো এরকম নিয়েছি। তখন এই চা পাতার প্যাকেট দিয়েছে, তখন আমি বলছি ও আগের দিন আমি 3টে গিফট কিনলাম, একটা টাসেল কিনেছি, একটা এই লোহা কিনেছি, একটা মেয়ের জন্য কানের দুল কিনেছি, তখন আমাকে তো কোনো প্যাকেট কোনো গিফট দিলেন না। আর আজকে যেহেতু আমি একটু ঝামেলা করছি, আমি কমপ্লেন করেছি, নানান রকম প্রবলেম হয়েছে, এখন আমাকে আপনারা একটা ইয়ে করছেন, চা পাতার প্যাকেট দিয়ে গিফট দিচ্ছেন। না, আমাদের এটা পয়লা বৈশাখের অফার। তো ওখানে আরো অনেক লোক ছিল, তারাও বললো যে আপনারা যেটা করেছেন ওনার সাথে ঠিক করেনি, সবসময় তথ্য দেবেন, আর আপনাদের একটা দুটো কমিশনের জন্য কাস্টমারকে এভাবে মিসগাইড করবেন না। কেন ওনাকে সেদিন ভালো রিংগুলো কানের দেখানি, উনি তো দেখতে চেয়েছিল, ওখানে অনেক লোক ওদেরকে খুব বলেছে। তো যাই হোক, এই ছিল বক্তব্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভেবেছিলাম একটুখানি বাইরে বেরোবো, টুকটাক সবজি বাজার আনবো, কালকের জন্য একটু সাবু নিয়ে আসবো। তো তারপরে হাজবেন্ড বাড়িতে আছে, আজকে তোর ছুটি, তো হাজবেন্ডকে বললাম তুমি যখন বাড়িতে আছো তাহলে আমি আর বেরোবো না, তুমি গিয়ে নিয়ে আসো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।